হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি বইয়ের পোকার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে নবম শ্রেণীর ত্রিকোণমিতি অনুশীলনীর ৬ নং। এই অঙ্কটা হচ্ছে নবম শ্রেণীর ত্রিকোণমিতি মানে হচ্ছে কোণের পরিমাপ নির্ণয় করা, মানে নিচে থেকে বিল্ডিংয়ের উচ্চতা নির্ণয় করা। এই ত্রিকোণমিতির মাধ্যমে আমাদের বাস্তব জীবনে অনেক সমস্যার সমাধান করা যায়। এখানে একটি বাস্তব জিনিসের মতন একটা কথা বলা, একটি ছাদের উচ্চতা নির্ণয় করার কথা বলা হয়েছে। তো আমরা যদি এগুলো ভালো মতো শিখতে পারি তাহলে আমাদের বাস্তব জীবনেও অনেক উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে বলতে চাই, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। এখানে বলা হয়েছে যে 6 মিটার দৈর্ঘ্যের একটি মইয়ের ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে স্পর্শ করে আছে। ছাদের উচ্চতা কত? এখানে ভূমি মানে এখানে একটা কোণ দেওয়া রয়েছে, ভূমির সাথে একটি কোণ দেওয়া রয়েছে, আর যে উচ্চতা যেই দৈর্ঘ্যটা রয়েছে সেটা হচ্ছে 6 মিটার, দৈর্ঘ্য 6 মিটার, আর এখানে কোণ দেওয়া রয়েছে 60 ডিগ্রি। তো আমরা এই অনুযায়ী তথ্য অনুযায়ী একটা চিত্র আঁকার চেষ্টা করি। প্রথমে আমরা একটি ভূমি নিয়ে নেব, তারপরে উচ্চতা, এরপর আমরা অতিভুজ নিব। অতিভুজ নিলাম। এখন এটা হচ্ছে 6 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। 6 মিটার দৈর্ঘ্যের একটি মই, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা কিন্তু উচ্চতা না, এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা হচ্ছে মইটার দৈর্ঘ্য, মইটার উচ্চতা এত, মইটার দৈর্ঘ্য এত। তারপরে এখানে উৎপন্ন করছে 60 ডিগ্রি কোণ, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তারপরে এটা হচ্ছে উচ্চতা। এখন আমরা যেটা নামকরণ করি, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, আর এটার নাম হচ্ছে সি। এতটুকুই তো না? হ্যাঁ। আর এটা হচ্ছে ভূমি। এখন মনে করি আমরা কি কি লিখেছি ওইগুলো লিখব। তাহলে লিখব ছাদের উচ্চতা এবি সমান এইচ মিটার। ছাদের উচ্চতা এবি সমান এইচ মিটার। ছাদের উচ্চতা এবি এইচ মিটার। তারপর রয়েছে কি যে সি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। সি বিন্দুতে উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। সি বিন্দুতে উন্নতি কোণ এসিবি সমান কত? 60 ডিগ্রি। আর মইটির দৈর্ঘ্য, মইয়ের জাস্ট আমরা চিত্র দেখে দেখে বর্ণনা দিব। মইয়ের দৈর্ঘ্য হচ্ছে এসি সমান 6 মিটার। ঠিক আছে, তাহলে শেষ। এরপর আমরা দেব যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, এবিসি এর ক্ষেত্রে আমরা যদি দিই তাহলে এখানে কি কি নিয়ে কাজ করতে বলছে? এখানে অতিভুজ দেওয়া রয়েছে, তো উচ্চতা আর ভূমি নিয়ে কাজ করতে বলেছে। হ্যাঁ, উচ্চতা আর ভূমি নিয়ে কাজ করতে বলেছে। এখানে আমরা ভূমির মানটা জানি না, আর আমরা বের করব উচ্চতা আর অতিভুজের মানটা দেওয়া রয়েছে। তাই আমরা লম্ব আর অতিভুজকে নিয়ে কাজ করব। লম্ব আর অতিভুজ, লম্ব অতিভুজ এটা মনে করলে আমরা সূত্রের কথা চলে যাই, সেটা কি সাইন। সাইনের কথা আমরা দেখতে পারি যে লম্ব অতিভুজ, সাইন লম্ব অতিভুজ। তা আমরা দিতে পারি সাইন থিটা
লম্ব অতিভুজ, সাইন থিটা লম্ব অতিভুজ, এটা সূত্র। ঠিক আছে, এটা যারা এটা পারেন না আমার ভিডিওতে ঘুরে দেখে আসবেন, আমি এইটা নিয়ে ভিডিও করেছি। সাইন থিটা, এখানে থিটা মান হচ্ছে এ সি বি কোণ, তাহলে সাইন থিটা কোণ এ সি বি। এখানে লম্ব কত আসছে, লম্ব হচ্ছে এ বি, লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এসি, বা সাইনের এসিবির মান কত আসছে, সাইনের মান হচ্ছে 16 ডিগ্রি, আর এবির মান হচ্ছে 8 আর এসির মান হচ্ছে 6। তাহলে সাইন 16 ডিগ্রি, সাইন 16 ডিগ্রি মনে করার চেষ্টা করি, সাইন 0 ডিগ্রি 0, সাইন 13 ডিগ্রি কত, সাইন 13 ডিগ্রি হচ্ছে 1/2, সাইন তারপর হচ্ছে সাইন 45 ডিগ্রি এটা হবে 1/√2, তারপরে সাইন 16 ডিগ্রি হচ্ছে √3/2। তাহলে এখানে কত হবে √3/2। এগুলো অনেক মুখস্থ করে রাখতে হয়, একটু টেকনিক্যালি মুখস্থ রাখতে হয়, তাহলে এগুলো আমরা আড়াআড়ি গুণ করে দেব। আমরা আড়াআড়ি গুণ করব না, আড়াআড়ি গুণ করব না, যেহেতু এইচ এর মানটা নিয়ে আসবো তাই এইচটা রেখে সবগুলো ওই পাশে পাঠিয়ে দেব, অর্থাৎ এখানে এইচ এর সাথে যে 6 রয়েছে সেটার নিচেই থাকবে। এখন আমরা আড়াআড়ি গুণ করে দেব, আড়াআড়ি গুণ করলে আসবে 2/8 = 6√3, এটা আসবে। তো আমরা এইচটাকে রেখে 2টাকে এ পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, 2 6√3/2। তো এটার মান আসবো, আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে এটার মান বের করব। আমরা এভাবে কাটতে পারি যে 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে আসতে পারে h√3। এখন এটার মান বের করতে পারি আমরা, 3√3 আসছে কত, 5.196। এই তো তাহলে আসছে, বা h সমান 5.196। তো এখানে আমরা একটু দেখব যে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে যদি এই সংখ্যাটা হলো 6, হ্যাঁ 5-এর উপরে, আমরা 2টা ডিজিট নিয়ে কাজ করব। তো এখানে 3টা ডিজিটের ক্ষেত্রে কী হয়ে গেছে, এটা হচ্ছে 5-এর উপরে, তাই আমরা কি করব, আগের সংখ্যার সাথে 1 যোগ করে দেব। আগের সংখ্যার সাথে যে 1 যোগ করে তাহলে কী হয়ে যাবে 20, কত হয়ে যাবে 20। তাহলে এভাবে বলতে পারি, সুতরাং h = 5.20 মিটার প্রায়, ঠিক আছে। তাহলে সুতরাং ছাদের উচ্চতা কত আসছে, ছাদের উচ্চতা আসছে 5.20 মিটার প্রায়, 20 মিটার প্রায়, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। আমি এই অধ্যায়ের যতগুলো, ওই যে ত্রিকোণমিতির অধ্যায় যতগুলো সমস্যা রয়েছে আপনাদের কাছে সবগুলো তুলে ধরার চেষ্টা করব। আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম এবং বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।